আচ্ছা, তো তাড়াতাড়ি। শরীরটা খারাপ লাগছিল। কি করছো? কিছু না, আমি আজকে চিরং যাচ্ছি, অনেক বড় বিজনেস ডিল আছে। আমি তোমাকে অনেক মিস করব। এই যে হাসিটা মায়া পড়ে গেছি। এত বেশি পড়ে গেলে উঠাবে কে শুনি? তুমি ওই যে আমার একটা ফ্রেন্ড আছে না, রাহাত, ভাবছি ওদের একদিন বাসায় দাওয়াত করব। জি ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। রাহাত, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি যদি এই নিজ কাজ না করে আমার কাছে টাকা চাইতে, আমি বিনা বাক্যে তোমাকে টাকা দিয়ে দিতাম। ছবি কেমন দিছি নাকি তোমার জামাইরে? ছবিটা এখনো আমার কাছে। ছি রাহাত, ছি। আমি কল্পনাও করতে পারিনি তুমি জীবনে এত নিজ কাজ করতে পারবা। কি হয়েছে? আমি আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি রাহাত আমার সাথে এমন করবে। ও আমাকে ওর দোস্তি কপালে কিস করছে। কিছু বলবা? তুমি এমন একটা মানুষ যাকে দেখলেই কথা বলতে ইচ্ছে করে। চিনি কম হয়েছে। তুমি কিন্তু বেশি মিষ্টি খাচ্ছ। ভিডিওটা দেখার পর রক্ত উঠে গেল মাথায়। এতদিন তুমি যা ভেবে এসেছো সেরকম কিন্তু কিছুই হয়নি। পড়ালেখা শেষ করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিয়ে করব, কিন্তু আমার পরিবার যখন খুব খারাপ অবস্থায়, তখন তোমার প্রস্তাব আমার মা আর ছোট বোনদের দিকে তাকিয়ে আর ফেরাতে পারিনি। কিন্তু ভালো তো আমি শুধু রাহাতকেই বেসেছিলাম। শেষ পর্যন্ত পেন ড্রাইভটা যে তোমার হাতেই পড়তে হলো। এত কিছু জানার পর কি হবে তোমাকে বাঁচিয়ে রাখি বলো? আমাকে বাঁচিয়ে রাখ। আমাকে তোমার মতন বলদ মনে করো ঈশান? তোমার সব প্ল্যান জানার পরও তোমার ওষুধ মেশানো কফি আমি খাবো? আমি তো চুমুক দেওয়ার ভান করেছিলাম না, কিন্তু তুমি তুমি তো চেটে পুটে পুরো কফিটাই খেয়ে ফেললে। এত কিছু জানার পরও কিভাবে আমাকে ভালোবাসো বুঝি না।